সামনেই জন্মাষ্টমী আসছে, সুজি তো অবশ্যই বানানো হবে। আর এইভাবে যদি তোমরা সুজিটা বানাও তাহলে খুব ভালো হবে। আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো ঘি, তারপরে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একদম লাল কালার চলে আসবে, তখন ভাজা হয়ে গেছে বুঝতে পেরে সুজিটাকে নামিয়ে নেব। দেখো সুজিটা একদম লাল কালার হয়ে গেছে, আমার সুজি ভাজা হয়ে গেছে, সুজিটাকে নামিয়ে রেখে নিয়েছি। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি দুধ, 1/2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে ভালো করে ফুটতে দেব। তারপরে দুধের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধ ঘন হয়ে এলে সুজিটা দিয়ে দেব। সুজি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে সুজির মধ্যে কোনো দানা না থেকে যায়। ভালো করে নাড়তে নাড়তে সুজির জল যখন শুকিয়ে আসবে খানিকটা, তারপরে চিনি দিয়ে দেবো। আমি 1/2 কাপ মতো, ওই সুজির কাপে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে জল শুকিয়ে নেব। চিনি যে এক্সট্রা জলটা বেরোবে ওটাও ভালো করে শুকিয়ে নেব। তবে দেখো সুজিতে একদম জল শুকিয়ে এসছে। একটা প্লেটের মধ্যে ঘি নিয়ে ওর ওপরে সুজিটা দিয়ে, যাতে সুজি না লেগে যায় তার জন্য ঘি দিয়ে দিয়েছি, দিয়ে সুজিটা ওর উপরে সেট করে দেবো। তো আমি ভালো করে হাত দিয়ে এই খুন্তি দিয়ে ভালো করে সেট করে দিয়েছি, যাতে খুব গরম আছে সুজিটা এখন। তারপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে উপরে ডেকোরেশন করে দিয়েছি। এরপরে আমি পিস 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 সুজি করব, এই জন্য পিস পিস করে কেটে নেব। একদম দেখো বরফি শেপ করে সুজিগুলো কেটে নিয়েছি। খেতেও খুব ভালো হয়েছে, আর একদম সুজি মুখে মিলিয়ে যাচ্ছে দিলে। আর উপর থেকে ডেকোরেশন করার জন্য একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও।